তো হে গাইস, গুড মর্নিং ফ্রম ব্যারাকপুর। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 9:26, আর আজকে হচ্ছে শনিবার। আজকে বেসিক্যালি অনেক দিন পর বেরোলাম, মাঝখানে বেশ কিছুদিন বেরোনো হয়নি, কাজ ছিল। তো আজকে আবার শনিবার, ওই জন্য বেরোলাম। আর তোমরা সবাই বলো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর 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 মাত্র একটা সাবস্ক্রাইবার গাইজ বাকি আছে। কালকে রাত্রিবেলা দেখলাম যে 50টা সাবস্ক্রাইবার হতে জাস্ট আর একটা বাকি। তো তোমরা আশা করছি এতক্ষণ হয়তো করে দিয়েছো সেটা। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, তোমাদের এত ভালোবাসা, এতটা সাপোর্টে আজকে অলমোস্ট প্রায় 50টা সাবস্ক্রাইবার পূর্ণ করতে পেরেছি, কমপ্লিট করতে পেরেছি। আর আশা করি এভাবেই তোমাদের থেকে আর অনেক অনেক ভালোবাসা পেতে থাকবো, সাপোর্ট পেতে থাকবো। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো যে যারা আমার চ্যানেলে নতুন, মানে ধরো আজকে এই ভিডিওটা তোমরা ফার্স্ট টাইম দেখছো, প্রথমবার দেখছো, তাহলে যদি ভালো লাগে তাহলে আগের ভিডিওগুলো দেখো। আর সাথে সাথে নতুন যারাই দেখবে না কেন, চ্যানেলটা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করো। কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্টস আমার কাছে অনেক অনেক ইম্পর্টেন্ট, অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর যারা পুরনো আছো তারা তো দেখছোই। আর আশা করি তাদের ভালো লাগছে বলেই তারা চ্যানেলটা দেখছো, এতদিন ধরে আমাকে সাবস্ক্রাইব করছো, সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ। তো তাদেরকে একটা রিকোয়েস্ট, তোমরাও কিন্তু একটু লাইক করো, কমেন্টস করো। আর যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করো। তো চলো আজকের ভিডিওটা একটা নতুন একটা ব্লগ শুরু করছি আজকের এখান থেকে। তো এখন আমি তো র্যাপিড অন করে নিয়েছি, উবের অন করে নিয়েছি। আর সেভাবে বুকিং কিছু আসেনি এখনো। তো সামনে যেই জায়গাটায় দাঁড়াই তোমরা তো সকলেই জানো, সবাই জানো। তো ওখানে গিয়ে এখন দাঁড়াবো, তারপরে একটু ওয়েট করবো, তারপরে দেখি ওখান থেকে কি বুকিং পাওয়া যায় আজকে শনিবার। আর শনিবার কিন্তু তোমাদেরকে একটা কথা বলছি, শনিবার কিন্তু অবশ্যই তোমরা যারাই ভাববে র্যাপিডো করবে তারা অবশ্যই ওলাটাকে একটু লগ ইন করে নিও। কারণ শনিবার আর রোববার একটা স্পেশালি আমি দেখেছি, এতদিনের একটা এক্সপিরিয়েন্স থেকে বলছি, ওলাতে কিন্তু অনেক বেশি বুকিং আসে। আমি জানি না হয়তো কাস্টমারের কাছে কোনো অফার থাকতে পারে বা কিছু, বাট শনি রোববার কিন্তু ওলা থেকে প্রচুর বুকিং আসে। তো চলো এখন দাঁড়াই, তারপর নতুন একটা বুকিং আসুক, তারপর আবার আসি তোমাদের সাথে। তো গাইজ অনেকক্ষণ ওয়েট করার পরে একটা অর্ডার পেয়ে গেলাম, বুকিং ঠিক আছে। ওটা হচ্ছে র্যাপিডো থেকে, কাস্টমারটা সামনেই আছে। 1 কিলোমিটার দূরে এই ফ্লাইওভারটা জাস্ট ক্রস করবো, তারপরে নোনাচন্দন পুকুরে। আর যাবে হচ্ছে পানিহাটি, মানে সোদপুরের দিকে। গাইজ তো ম্যাডামকে নামিয়ে দিলাম হচ্ছে এই সোদপুরে এখানটায়। নামিয়ে দিয়ে কিছুক্ষণ বসেছিলাম। তো তারপরে আরেকটা বুকিং পেলাম এখান থেকেই। কাস্টমারটা হচ্ছে তোমাদের সামনেই আছে, ঠিক আছে, 400 মিটারে। আর যাবে হচ্ছে চিনার পার্ক। তো এটা র্যাপিডো থেকে এসছে, তো নিয়ে নিলাম। বাকি কোনো অ্যাপসে অর্ডার নেই, কেন বুঝতে পারছি না। উবের টুবেরে কোনো বুকিংই নেই, এরকম অবস্থা। তো যাই হোক, চলো ম্যাডাম এনাকে পিক করে নিই। ম্যাডাম অনলাইন না ক্যাশ? তো গাইস এখান থেকে একটা বুকিং পেয়ে গেছি, ঠিক আছে। এটা কাস্টমারটার সামনেই আছে সিটি সেন্টার 2-তে। আর এটা যাবে হচ্ছে লেক টাউন। ওই 70 টাকা মতো দেখাচ্ছিল, ঠিক নিয়ে নিলাম, কারণ সেইভাবে খুব একটা বুকিং নেই। তো এবার বড় বুকিং আশায় থাকলে কী হবে, এই ছোটো ছোটো বুকিং ছেড়ে দিয়ে তারপর সমস্যা হয়ে যায়, বেকার টাইমটা ওয়েস্ট হয়। তা ওই জন্য নিয়ে নিলাম যে ছোটো ছোটো হচ্ছে যা হচ্ছে হতে থাক। আমার 1000, 1100, 1200 টাকা ইনকাম করা নিয়ে কথা, ওটা টার্গেটে রাখি, ব্যাস। তারপরে বাকি হতে থাক। ফালতু ওই বড় আশায় থেকে গিয়ে কী হয়, ছোটো অর্ডার অনেক ছেড়ে দিয়ে তারপর সময় নষ্ট হয়, আর কিছু কাজের কাজ হয় না এখানটায়। ম্যাডাম কি অনলাইন করবেন না ক্যাশ? অনলাইন করে দিচ্ছি। ওকে, হ্যাঁ। এরে এই যে 68 এসছে। ওকে থ্যাংক ইউ। তো গাইজ ম্যাডামের অর্ডারটা এখানে কমপ্লিট হলো। আর তারপরে সাথে সাথেই প্রায় একটা অর্ডার পেলাম, সেটা হচ্ছে উবের থেকে। এটা বেসিক্যালি পেয়েছে হচ্ছে একটা পার্সেল। তো অনেক দিন পরে উবেরে একটা পার্সেল পেলাম, তো যেটা যাবে হচ্ছে হাওড়া শালকিয়া।
তো বেসিক্যালি এইসব থেকে নেই না, তো দেখলাম যে প্যাকেজ আছে, প্যাকেজে টাকাটা একটু বেশি দেয়, একটু মানে 11 কিলোমিটার রাস্তা আছে, আর এটা হচ্ছে দিচ্ছে 143 টাকা, আর কাস্টমারটার সামনেই আছে, এই 800-900 মিটারের মধ্যে আছে। ঠিক আছে, তো বেসিক্যালি ওই জন্য নিয়ে নিলাম, দেখি যাই। তো এদিকে বেসিক্যালি যাওয়া হয়নি, হয় না মানাচালি শালকের দিকে, তো রাস্তা সেইভাবে চেনা নেই, তো দেখা যাক, ম্যাপ দেখে যাই, চলো। তো গাইস পার্সেলটা তো পিক করে নিয়েছি, ঠিক আছে, এবারে এখন এখান থেকে বেরোই, যাবো শালকিয়ার দিকে, এদিকে তো যাইনি কোনো দিন, তো বিষয়টা হচ্ছে দেখতে হবে আগে আমাকে ম্যাপে কোথা দিয়ে দেখাচ্ছে। আচ্ছা, এখান থেকে যশোর রোড থেকে, এর ম্যাপে এত স্লো না, বেলগাছিয়া হয়ে একদম সোজা, আচ্ছা গিয়ে হাওড়া ব্রিজ দিয়ে ক্রস করে জিটি রোডে এসে এইখানটায়, আচ্ছা ঠিক আছে চলো। তো বেশ, এখন যাচ্ছিলাম হচ্ছে এই পিক আপটায় মানে ড্রপটা করতে, আর আজকে এখন যাবো হচ্ছে কিন্তু হাওড়া ব্রিজের উপর দিয়ে, ঠিক আছে। তো তোমরা যারা যারা দূর থেকে দেখছো বা হাওড়া ব্রিজটাকে দেখতে চাও, তারা কিন্তু স্কিপ করো না, পুরোটা দেখো। কিছুক্ষণের মধ্যে হাওড়া ব্রিজে উঠবো, তো সেটা তোমাদেরকে দেখাবো। আর এখন আছি হচ্ছে এই শ্যামবাজার 5.1, ঠিক আছে, এই যে জায়গাটা, এইটা হচ্ছে শ্যামবাজার 5 মাথার মোড়। তো এখান থেকে এখন যাবো সোজা। আর বেসিক্যালি ক্যামেরাটা অন করলাম হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিসের জন্য। তো দেখো, আমাকে মাঝখানে 2-3 দিন আগেও একজন কমেন্ট করলে, অনেকের সাথে কথা হয়, তো দাদা প্রথমে হচ্ছে আমাকে ইউটিউবে কমেন্টস করেছিল যে কথা বলার ছিল, তো আমি বললাম যে ফেসবুকের লিঙ্ক তো শেয়ার করা আছে, আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে দেখবে তোমরা, ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক শেয়ার করা আছে, ঠিক আছে। তখন থেকে কিন্তু তোমরা আমার সাথে যদি কিছু জানার ইচ্ছা হয় ইনস্টাতে বা ফেসবুকে মেসেজ করতে পারো। আর তোমাদেরকে বলবো যে ইনস্টাগ্রাম বা ফেসবুক একটু ফলো করে দিও, বিশেষ করে ইনস্টাগ্রামে, ঠিক আছে, ইনস্টাগ্রামে একটু ফলো করে দিও, ওখানেও মাঝে মধ্যে কোনো আপডেট দিলে সেটাও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আর যেটা বিষয় সেটা হচ্ছে, দেখো দাদার কিছু কোয়ারি ছিল, কিছু কোশ্চেন ছিল, সেগুলোই মোটামুটি যতটা পেরেছি দাদাকে হেল্প করেছি, আর আজকে সেগুলোই আমি তোমাদেরকে একবার এখানে বলে দিচ্ছি, কারণ দেখো সব কিছু তো মেসেজে বলা যায় না। তো দাদার যে কোশ্চেনগুলো ছিল সেটা হচ্ছে কী করে মানে র্যাপিডোতে অ্যাকাউন্ট খুলবো, কী করে কাজ চালু করবো, ওয়ালেটটা কী জিনিস, ওয়ালেটে কত টাকা রাখতে হবে, কাস্টমারকে ওয়ালেটে পেমেন্ট করবে কিনা, বা কাস্টমার আমাকে যদি ক্যাশ দেয় তাহলে আমি ওয়ালেটে কীভাবে পেমেন্ট করবো, এই সমস্ত বিষয়। তো এক একটা অ্যাপসের ব্যাপারটা হচ্ছে এক এক রকম, ঠিক আছে। তো প্রথমে আমি শুরু করছি হচ্ছে র্যাপিডো থেকে। প্রথমে তোমরা যখনই র্যাপিডো যদি করতে চাও, প্লে স্টোরে চলে যাবে, গিয়ে ওখান থেকে র্যাপিডো ড্রাইভার বলে একটা অ্যাপস আছে, ঠিক আছে, ওটাকে তোমরা ইনস্টল করে নেবে। নিলে তারপরে অ্যাপসটা দেখে দেখে তোমরা যেভাবে ওখানে ইনস্ট্রাকশন দেবে, ওভাবে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির আরসি, এগুলো ফিল আপ করবে, তো ওভাবে হতে থাকবে, ঠিক আছে। যদি সব কিছু ঠিকঠাক দাও তো হয়ে যাবে, তারপরে তোমার উইদিন 24 আওয়ার্স বা 48 আওয়ার্সের মতো ওটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি কিছু ভুল হয়, ধরো আপলোডে কোনো কিছু মিসম্যাচ হচ্ছে বা পিকচার ক্লিয়ার আসছে না, তো তখন কি ওখানে তোমাকে বলে দেবে, ঠিক আছে। তো তোমরা আবার ওটাকে রেক্টিফাই করে নিলে, নিয়ে আবার করলে হয়ে যাবে। এবার র্যাপিডো সিস্টেমটা হচ্ছে, দেখো র্যাপিডোতে একটা ওয়ালেট আছে, ঠিক আছে। এবার যেটা আমি আগেও বলেছি তোমাদেরকে, ওয়ালেটে -300 টাকা অবধি রাখা যায়, তার বেশি হলে তোমাদের কাছে অর্ডার ঢুকবে না। তো ওয়ালেটে যদি চেষ্টা করবে জিরো রাখতে, না হলেও অন্তত 300 অবধি, তারপরে তোমাদেরকে রিচার্জ করতে হবে। এইবার র্যাপিডোর হচ্ছে নিজস্ব একটা কিউআর আছে। ধরো তোমরা কোনো কাস্টমারকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে গেছো, সেটার যে বিল হয়েছে সেটা কাস্টমার চাইলে কিন্তু অনলাইনও করতে পারে, চাইলে ক্যাশ বা ফোনপে করতে পারে। এবার অনলাইন হচ্ছে আগে থেকে কিছু কাস্টমারদের পেমেন্ট করা থাকে অনলাইন, ঠিক আছে, যেটা কি হবে, যখনই তোমার ড্রপ কমপ্লিট হবে অটোমেটিক তোমাকে দেখিয়ে দেবে যে অ্যামাউন্ট কালেক্টেড অনলাইন। তো সেটা কাস্টমারও তোমার সামনে পেমেন্ট করবে না, আগে থেকে করে রাখবে, সেইটা হচ্ছে তোমার র্যাপিডো ওয়ালেটে ঢুকে যাবে। আরেকটা হচ্ছে ক্যাশ পেমেন্ট। এবার যদি ক্যাশ থাকে সেক্ষেত্রে কাস্টমার দেখো তোমাকে ক্যাশও দিতে পারে, চাই তোমার নিজস্ব ফোনপে বা গুগল পের কিউআর তুমি দিতে পারো, সেখানে কাস্টমার পেমেন্ট করতে পারে। আর না হলে র্যাপিডোর যে ওয়ালেট মানে কিউআরটা সেটাও দিতে পারো। এবার র্যাপিডোর কিউআরে যদি কাস্টমার পেমেন্ট করে সেটা কিন্তু তোমার অ্যাকাউন্টে আসবে না, র্যাপিডো ওয়ালেটে যাবে। ওয়ালেটে যদি তোমার ব্যালেন্স জিরো থাকে, মানে কোনো মাইনাস ব্যালেন্স না থাকে, তাহলে সেটা পরের দিন তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এবং কি করে হবে, যখন তোমরা র্যাপিডোর অ্যাকাউন্ট খুলবে তখন তোমাদের এই ওয়ালেট ক্রিয়েট করার সময় তোমাদের অ্যাকাউন্ট, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমরা টাকা নিতে চাইছো সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট তোমাদের লিঙ্ক করতে হবে অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড দিয়ে। তো লিঙ্ক অটোমেটিক হয়ে তোমরা আগেই করে রাখছো, তখন
এবার যখনই কিউআর দিয়ে কাস্টমার পেমেন্ট করবে, ওয়ালেটে টাকাটা ঢুকে যাবে, পরের দিন তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর যদি তোমরা নিজেদের কিউআর দাও, তাহলে কাস্টমার যখনই পেমেন্টটা করবে তোমার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে পুরো পেমেন্টটা। তার মধ্যে থেকে যে জিএসটি বা কমিশন থাকবে সেটা তোমাদের র্যাপিডোর ওয়ালেট থেকে কিন্তু মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এইবার ওটা আবার তোমরা পরে পেমেন্ট করে দিলে হয়ে যাবে। এইবার আসি র্যাপিডোর সাবস্ক্রিপশন প্ল্যান। র্যাপিডোর কিছু সাবস্ক্রিপশন প্ল্যান থাকে, যেমন প্রত্যেকটা রাইডে র্যাপিডো কিছু কমিশন কাটে, ঠিক আছে, এবং কমিশনটা র্যাপিডোর অনেকটাই কাটে, প্রায় বোধহয় 15-20% মাত্রা কিছু, আমি পুরোপুরি দেখিনি হিসাব করে। তো তারপরে কাটে জিএসটি 18% আর হ্যান্ডেলিং ফিস। তো জিএসটি হ্যান্ডেলিং ফিসটা কাটবেই সবসময়, ওটা কিছু করার নেই। খালি কমিশনটা তোমরা বাঁচাতে পারো হচ্ছে কমিশন সাবস্ক্রিপশন প্ল্যান আসে, জিরো সাবস্ক্রিপশন প্ল্যান, 3 দিন 7 দিন এরকম, ঠিক আছে, 3 দিন 5 দিন 7 দিন, বেসিক্যালি এখন এই ফরম্যাটটাই দেয়। তো মোটামুটি আমি 7 দিনেরটা মারি, কখনো কখনো 99 টাকা, কখনো 125 টাকা এরকম একটা দেয়। তো ওইটা যখন তুমি মেনে নিলে, ধরো 7 দিনেরটা বা 3 দিনেরটা মেনে নিলে, এইবার ওই 3 দিন বা 7 দিন তোমরা যত ইচ্ছা র্যাপিডো রাইড নাও। এবার একটা ব্যাপার আছে, 3 দিনের দিলে কিন্তু আনলিমিটেড দেবে না, ও তোমাকে 2500 টাকা পর্যন্ত দেবে, ওটার উপরে হয়ে গেলে সাবস্ক্রিপশনটা বন্ধ হয়ে যাবে জিরোটা। ওই জন্য 7 দিনের নেওয়া বেটার, 7 দিন নিয়ে নাও, একদম দাবিয়ে কাজ করো, যা আর্নিং হবে কোনোটাতেই র্যাপিডো আনলিমিটেড তোমার আর্নিং অবধি ও কোনো রকম কমিশন তোমার থেকে কাটবে না, খালি জিএসটি হ্যান্ডেলিং ফিসটা কাটবে। তো ওটা খুব কম হয়। আর মোটামুটি ধরো সাবস্ক্রিপশনটা নিয়ে নিলে 9 টাকা পার কিলোমিটার হিসেবে কিন্তু তোমরা পেয়ে যাবে, র্যাপিডো দিয়ে দেয়। আর না থাকলে ওটা 8 টাকা বা 7 টাকা অবধি দেয়, ঠিক আছে। তো এই গেল র্যাপিডো। আর এবার আসি উবেরেও কি হয় মোটামুটি। এবার উবেরে দেখো, উবেরে তো ওই অনলাইন কিউআর ওদের নেই, উবেরের সব পেমেন্টই তোমাদের নিজেদের কিউআরে নিতে হবে, ঠিক আছে। এইবার যে কাস্টমারগুলো ক্যাশ করলে ক্যাশ, অনলাইন করলে নিজেদের কিউআরে নিয়ে নাও। আর র্যাপিডোর ওয়ালেট থাকে, ঠিক আছে, ওখানে ওই সেম উবের মানে উবের র্যাপিডোর মতোই ওই উবেরের ওয়ালেটে তোমাদের রিচার্জ করতে হবে। এবার উবেরের এখন আবার ড্রাইভার পাস বেরিয়েছে, ঠিক আছে, মানে ওই 26 টাকা করে পার ডে। তোমরা যখনই ধরো আজকে সকাল লগ ইন করছো, করলে লগ ইন হবে না, তোমাদের ড্রাইভার পাস কিনতে হবে। মানে ওই 26 টাকাটা তুমি পে নাও করে দেবে ওখানে, তো ওটা এসে যাবে। এবার 26 টাকা তোমাকে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতে হবে না, ওটা উবেরের ওয়ালেট থেকে মাইনাস হয়ে যাবে, তো আবার পরে পেমেন্ট করে দিলে হয়ে গেল। আর উবেরে ওই সেইভাবে কমিশন এগুলো কাটে না, ওই জিএসটি হ্যান্ডলিং ফিস যেটা হয় ওটাই মোটামুটি কাটবে, এই হচ্ছে ব্যাপার। আর উবেরের হয় কি, একদিন নিতে পারো 26 টাকা দিয়ে, আর 3 দিনের নিতে পারো ড্রাইভার পাস 70 টাকা লাগবে, এই উবেরের ব্যাপার। আর ওলারও নিজস্ব একটা কিউআর থাকে, ঠিক আছে, ওটাতেও নিতে পারো, নাহলে কাস্টমার থেকে ক্যাশ বা ফোনপে নিয়ে হয়ে গেল। সেম এই ওলাতেও তাই, ও ওয়ালেটে পরে পেমেন্ট করে দিলে হয়ে গেল। আর যদি অ্যাকাউন্টে নাও, মানে ওলার ওয়ালেটে থাকে, ওই পরের দিন তোমাদের অ্যাকাউন্টে চলে আসবে। আর পোর্টারের ক্ষেত্রে ব্যাপারটা মোটামুটি একই রকম, পোর্টারেরও নিজস্ব একটা ওয়ালেট আছে, তো ওয়ালেটে 100 টাকা অবধি হচ্ছে ওদের রাখতেই হয়। তো এইবারে মোটামুটি কাস্টমার, এবার ও পোর্টারে হচ্ছে আবার কিছু কিউআর নেই, ওটা তোমাদের ক্যাশ নিতে হবে, আর না হলে নিজেদের ফোনপে বা ইস্যুতে নিলে, আর নাহলে অনেক কাস্টমার অনলাইন পেমেন্ট করে দেখে দেয় ওই, তো ওটা হলে ওয়ালেটে চলে যাবে, 100 টাকা থেকে যাবে, রেখে বাকিটা তোমরা ট্রান্সফার করে নিতে পারবে। মানে 100 টাকা পোর্টারের ওয়ালেটে মোটামুটি সবসময় রাখতে হবে, এই হচ্ছে ব্যাপার। আর ক্যারিয়ার চার্জটা দিতে এখন কোনো কমিশন কাটে না, তো এই হলো ব্যাপার। তো মোটামুটি পুরোটা তোমাদেরকে বললাম, ওই দাদারও মোটামুটি এগুলোই একটা কোশ্চেন ছিল। তো চলো এখন সামনে এগোই, কিছুক্ষণের মধ্যে হাওড়া ব্রিজ আসছে, উঠবো, তারপর আসছি আবার তোমাদের সাথে, তোমাদেরকে দেখাচ্ছি হাওড়া ব্রিজটা, তোমরা জাস্ট ভিউটা এনজয় করো।
কমেন্টস করে জানাও এই হাওড়া ব্রিজের ভিউটা কেমন লাগলো তোমাদেরকে। তো গাইস কমেন্টস করে জানাও এই হাওড়া ব্রিজের এই ভিউটা, এই সিনেমাটিক শটটা কেমন লাগলো তোমাদের। আর এখন তোমাদের একদম সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হাওড়া স্টেশন। হ্যাঁ দেখো, ওয়েলকাম টু হাওড়া স্টেশন। ওইদিকে স্টেশনটা, এটা একটু ব্যাক সাইডটা। তো এখন আমি আর এখানে তো দাঁড়াবো না, আমি এখন সোজা বেরিয়ে যাব। তো গাইজ এখন ঘটনা হচ্ছে হচ্ছে শালকিয়াতে। তো এই পার্সেলটা কমপ্লিট করলাম, আর করে এখান থেকে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বুকিং আসছে না কিছুতেই। তো লাস্টে পোর্টার থেকে একটা পেলাম, খুব বেশি না, এখান থেকে কাস্টমারটা কাছেই আছে, ঠিক আছে। এখান থেকে যাব হচ্ছে ওই বিধাননগরে, ঠিক আছে। পোর্টার থেকে একটা পার্সেল আছে, তো 94 টাকা দিচ্ছে, এর থেকে কিছু কাটবে, কেটে হয়তো 80 টাকা থাকবে, হয়তো 7-8 কিলোমিটার রাস্তা, খুব বেশি না। তো নিয়ে নিলাম, ওই জন্য দেখি ওইদিকে চলে যাই, তারপর ওখান থেকে দেখা যাক। তো গাইজ এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 4টে। তো অনেকক্ষণ বসেছিলাম ওই হাওড়া থেকে এসে। তো তারপরে ওই মানে প্রথমে তোমরা তো দেখলে হাওড়া গেছিলাম ওই শালকিয়ার দিকে, তারপর ওখান থেকে একটা ছোটো পার্সেল পেয়েছিলাম পোর্টারে, ওইটা নিয়ে এসেছিলাম হচ্ছে উল্টোডাঙা। তো এখন উল্টোডাঙাতেই আছি। আর এখান থেকে একটা বুকিং পেয়েছি, অনেক দূরের বুকিং, 27 কিলোমিটার দূরে যাবে উবের থেকে। একটা পার্সেল আছে ছোট্ট মতো, ব্যাগে ঢুকে গেছে, একটা প্লাস্টিক জাস্ট। তো 27 কিলোমিটার সেই যাবে হচ্ছে তোমাদের পৈলানের দিকে, মানে জোকা পৈলান আছে, মানে বেহারাতলা ছাড়িয়ে। তো 314 টাকা দেখাচ্ছিল, দূরের পার্সেল উবেরের, নিয়ে নিলাম ওই জন্য আর কি বেসিক্যালি, ঠিক আছে। তো যেতে এখন টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 20 মিনিট, মানে এখন বাজে 4টে, পৌঁছতে 5:30, ঠিক আছে, খুব বেশি রাত হবে না। এবারে বেসিক্যালি ওখান থেকে বা বেহালা থেকে যদি এদিকের কিছু একটা পেয়ে যাই তাহলে সুবিধা হবে। আর এখন যাওয়ার সময় ভাবছি যদি একটা প্যাসেঞ্জার পাওয়া যেত ওই দিকের, তাহলে খুব ভালো হতো। ঠিক আছে, চলো দেখা যাক, এখন অনেক দূরের জার্নি, তো চলো বেরোই। তো গাইজ এই হচ্ছে চলে এসেছি সাউদার্ন হাইটসে ওই প্যাকেজটা দিতে পৈলানে, ঠিক আছে। এবার এখানে বললো একটা বাঙ্কুয়েট হল আছে নাকি, ওখানে দিতে হবে, কোথায় তো বুঝতেও পারছি না। আচ্ছা, এইটাই মনে হচ্ছে বাঙ্কুয়েটটা, ঠিক আছে। দাঁড়াও দেখি, আবার ফোন করতে হবে। দাদা বাঙ্কুয়েটটা এটাই না? না পার্কিং করবো না আপাতত। তো এখন হচ্ছে পার্সেলটা দিতে হবে, পার্সেলটা হচ্ছে ব্যাগের মধ্যে, তারা ওটাকে বের করি, ঠিক আছে। তো ওনাকে ফোন করলাম, এই ভিতরে আছে বোধহয় বাঙ্কুয়েট হলে, এখানে একটা রিং সেরেমনি হচ্ছে, তো ওটার মধ্যে আছে। আর এই হচ্ছে পার্সেলটা, ঠিক আছে, সেরকম কিছু না, জাস্ট একটা প্লাস্টিক আছে, ব্যাস সেটা দিয়ে দেবো, হয়ে যাবে। আপনি হ্যাঁ দাদা, পেমেন্ট কি অনলাইন করবেন না ক্যাশ? আচ্ছা হ্যাঁ, একটু বাড়িয়ে দিয়ে, অনেক রাস্তা, সেই উল্টোডাঙা থেকে এখানে প্রায় 27-28 কিলোমিটার রাস্তা। এত কম কি দিচ্ছেন বুঝলাম না। $10 দাও। 10 টাকা এই রে, এই যে 20 আছে গো, 10 টাকা আছে। তো গাইজ এখন বিষয়টা হলো, অর্ডারটা তো কমপ্লিট, সমস্যা এটা হয়েছিল যে কাস্টমার বলছে যে পিন কেন দেবো, পিন কি কাজে লাগবে, তুমি বলো কি বলবো, তোমরা বলো। এবার পিন না দিলে ডেমেন্ট হয়, অদ্ভুত সব লোকজন। যাই হোক, চল, অর্ডারটা কমপ্লিট মোটামুটি হয়ে গেছে। 314 টাকা আর 20-30 টাকা এক্সট্রা দিয়েছে, ঠিক আছে। তো গাইজ এখন দাঁড়িয়ে আছে হচ্ছে বেহালাতেই, এখন ঘড়িতে বাজে প্রায় 7টা। তো সেই অর্ডারটা নিয়ে এসেছিলাম পার্সেলটা পৈলানে, তারপরে তো কিছু পাওয়া যায়নি, ওখানেই প্রায় দাঁড়ানো, ওখান থেকে 2-3 কিলোমিটার এগিয়ে এসেছিলাম। তো তারপরেও এখনও কিছু নেই। এখন ঘটনা হচ্ছে ওই জন্য ভাবছি একটুখানি এগিয়ে যাই সামনের দিকে, আর কি করব। আর এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে, এই যে লোকেশন মারা আছে 50 কিলোমিটার। তখন যদি কিছু না পাওয়া যায় পুরো বেকার হয়ে যাবে একদম। এই ভুল হলো, মানে বেহালার দিকে আসাটা না এত রাতে খুব ভুল হলো। তো গাইজ এখন আছি হচ্ছে সাপুরজিতে, এই যে কমপ্লেক্সটা দেখছো এটা হচ্ছে সাপুরজি। তো এই বেহালাতে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে এগিয়ে আস্তে আস্তে আলিপুরের ওখান থেকে একটা বুকিং পেয়েছিলাম এই সাপুরজি, ঠিক আছে।
ওই র্যাপিডো থেকে। তো ওটা আসলো 260 টাকা মতো। তারপরে আবার এই এখান থেকে এখন একটা বুকিং পেয়ে গেলাম, সেটা হচ্ছে সোদপুর। তো ভালোই হলো, একদম বাড়ির কাছে চলে যাব। এটা মোটামুটি ওই 250 টাকা মতো দিচ্ছে ইন ড্রাইভে। দেখি যদি একটু বাড়ি ঠেড়িয়ে দেয় তো হলো, নাহলে এখন যা পাওয়া গেছে নিয়ে বেরিয়ে যাব। আর ঘড়িতে টাইম মোটামুটি প্রায় 9টা বাজে। তো গাইজ এখন আছি হচ্ছে এই কল্যাণী হাইওয়েতে। আর ওই দাদাকে নামিয়ে দিলাম সাপুরজি থেকে, যে আনলাম। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 10টা 15। তো গাইজ এখন মোটামুটি সব বন্ধ করে দিয়েছি, র্যাপিডো, ওলা, উবের সমস্ত কিছু। আর শরীর দিচ্ছে না। আর এদিকে গাইজ প্রচণ্ড ঠান্ডা, দেখো লুকিং গ্লাস টাস কিছু দেখা যাচ্ছে না। সামনে ক্যামেরায় কতটা আসছে জানি না, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো প্রচণ্ড কুয়াশা আর বিভৎস ঠান্ডা লাগছে। তো আর শরীরও আর দিচ্ছে না। আর তো এখন ব্যাপারটা হচ্ছে মোটামুটি হয়েছে ইনকাম, অনেকটা সময় লাগলো এটাই। ওই বেহালাতে গিয়ে ফেসে গেলাম তখন পৈলানের ওখানে, নাহলে এত রাত হতো না। তো যাই হোক মোটামুটি ওই 1300-1400 টাকা মতো হয়েছে। ওই কী হলো, এটা চাকার নিচে কী পড়লো বাবা, ফট করে আওয়াজ হলো। এই এত পাথর দিয়ে রাখে না, খুব সমস্যা এগুলো। এই যে দেখা, হ্যাঁ এই নুড়ি, এই পাথরগুলোতে আওয়াজ হচ্ছে। তো যাই হোক, আর মোটামুটি ওই তেল বাদ দিয়ে ধরো 300 টাকা তেল বাদ দিলাম, তো মোটামুটি ওই 1000-1100 টাকা মতো ইনকাম হয়েছে। তো চলো আজকে আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটা শেষ করছি এখানে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ব্লগে। তো টিল দেন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।